কাঁচা আম দিয়ে তো আমরা এর মধ্যেই কত কিছুই বানিয়ে ফেলেছি, যেমন আমের আচার, আমসত্ত্ব, আমের মোরব্বা। কিন্তু আমের যে লজেন্সও হয়, এটা কি আমরা জানতাম? আজকে আমি তোমাদের সাথে কাঁচা আমের এমন মুখরোচক একটা লজেন্সের রেসিপি শেয়ার করতে যাচ্ছি যে এটা বাচ্চা থেকে বুড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে। তো রেসিপিটি শুরু করার আগেই তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে যদি তোমরা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিও। তাহলে নেক্সট টাইম আমি যত রেসিপি শেয়ার করব তোমাদের সাথে সব তোমরা খুব দ্রুতই পেয়ে যাবে। তো লজেন্সের রেসিপিটি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছিলাম কাঁচা আম। আমগুলোকে আমি ভালো মতো ছিলে ধুয়ে নিচ্ছিলাম। ধোয়ার পরে আমি এগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছিলাম। মূলত আম এমন একটা জিনিস যে এটা কাঁচা থেকে শুরু করে পাকা পর্যন্ত নানা ধরনের অর্থাৎ হাজার হাজার রেসিপি তৈরি করা সম্ভব এবং সবকিছুই অনেক বেশি মুখরোচক হয়। যে কোনো মানুষই আসলে আমটাকে পছন্দ করে, সেই সাথে আমের তৈরি রেসিপিগুলো। আর বাজারেও দেখা গিয়েছে কাঁচা আমের প্রাইসটাও অনেকটাই কম। সো তোমরা কিন্তু চাইলেই অনেক আম কিনে নিয়ে এসে বিভিন্ন ধরনের রেসিপি করে ফেলতে পারো। যাই হোক, তো নেক্সট টাইম আমি তোমাদের সাথে কাঁচা আমের আরো বিভিন্ন ধরনের রেসিপি সামনে নিয়ে আসার ট্রাই করব। তো আমগুলো এই যে দেখো পিস পিস করে কাটা হয়ে যাওয়ার পর আমি ধুয়ে নিলাম। প্রথমে তো আমগুলো যখন ছিলে নিয়েছিলাম তখন একবার ধুয়ে নিয়েছি, এখন আমি আবারও ধুয়ে নিলাম। আর হচ্ছে এই পিস পিস করে কাটা আমগুলো সব আমি ব্লেন্ডারে দিয়ে দিব, ব্লেন্ড করে নিয়ে আসবো। ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় অবশ্যই এটা খেয়াল রাখতে হবে আমগুলো যেন একদম মিহি হয়ে ব্লেন্ড হয়ে আসে, না হলে কিন্তু লজেন্সটা খেতে ভালো হবে না। এমনকি লজেন্সটা দেখা গিয়েছে হতেও চাইবে না, ভেতরে একটু দলা দলা টাইপের থাকতে পারে। তো এই যে দেখতেই পাচ্ছ আমার কিন্তু ব্লেন্ড করা শেষ। এখন হচ্ছে একটা জালিতে আমি এটার পানি ঝরিয়ে নিব। পানি কিন্তু অবশ্যই ঝরাতে হবে, না হলে কিন্তু লজেন্স একদমই হবে না। আর এই পানিটা ঝরানোর ফলে একটা লাভ হয়, সেটা হচ্ছে কিছু কিছু আম থাকে অনেক বেশি টক হয়, মানে অনেক বেশি টক কিন্তু আবার আমরা অনেকেই খেতে চাই না। সেক্ষেত্রে পানিটা ঝরানোর ফলে এক্সট্রা যে টকটা থাকে সেটা কিন্তু চলে যায়। তো এই তো পানি ঝরানোর জন্য বেশ কিছুক্ষণ আমি রেখেও দিয়েছিলাম। পানি যখন পুরোপুরি ঝরানো হয়ে গিয়েছিল তখন একটি কড়াইতে আমি এই সবগুলো আমের পেস্ট দিয়ে দিলাম। এ পর্যায়ে ফ্লেভারের জন্য একে একে আমি দিয়ে দিচ্ছিলাম চিনি। চিনির পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে, যেহেতু এটা একটা লজেন্স, আর লজেন্সে কিন্তু মিষ্টিটা একটু বেশিই থাকে। তবে তোমরা যারা মিষ্টিটা খুব অ্যাভয়েড করো সেই ক্ষেত্রে তোমরা কম মিষ্টি দিতে পারো, সমস্যা নেই। চিনির পরিবর্তে গুঁড়ো অ্যাড করা যাবে, তবে বেশি মিষ্টি দিলে লজেন্সটা খেতে অনেক বেশি মুখরোচক হয়। তারপর দিয়ে দিচ্ছিলাম রং, মানে হচ্ছে ফুড কালার আর কি। সো ফুড কালার হচ্ছে আমি লালটা দিয়ে দিয়েছি, সেই সাথে আরো দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ গুঁড়ো আর লবণ। লবণ আমি এখানে সাদা লবণটাই দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিছুটা বিট লবণও দিয়ে দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু ফ্লেভারটা আরো সুন্দর হওয়ার বা ভালো হওয়ার চান্স আছে। তো তারপর হচ্ছে সবগুলো পেস্ট একসাথে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছিলাম যেন পুরোটাতে একদম ঢুকে যায় মশলাগুলো সব। এ পর্যায়ে হচ্ছে আমি চুলা একদম অন করে নিয়েছিলাম, ভালো মতো একদম জাল দিয়ে নিচ্ছিলাম। অনেক নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে একদম ধরে যাবে, আর পুড়ে গেলে তখন লজেন্সটা খাওয়াও যাবে না, গন্ধ হয়ে যাবে, জিনিসটাই নষ্ট হয়ে যাবে। সো অবশ্যই অনেকক্ষণ পর্যন্ত তোমাদেরকে নাড়াচাড়া করতে হবে, এটা ভেবেই আসলে তোমাদেরকে লজেন্সটা বানাতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দিলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ হয়, খুব ভালো লাগে যে ঘ্রাণটা লজেন্সের ভিতরে থাকলে। তো
এখন হচ্ছে আমি জিরা গুঁড়োটাও পুরো লজেন্সে একদম ভালো মতো মিক্স করে নিচ্ছিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ারের পরিমাণটা ছিল হচ্ছে প্রায় 2 টেবিল চামচের মতো, যেহেতু এটা লজেন্স এবং ঘন হতে হবে সেজন্য কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটাও বেশি বাড়িয়ে দিতে হবে। তবে তোমরা যদি দেখো যে জাল দেওয়ার সময় ভালো মতো ঘন হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটা আরো একটু বাড়িয়ে দিতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, লজেন্সটা অবশ্যই পারফেক্ট হবে। তো মাঝে আমি যখন জিরা গুঁড়ো অ্যাড করেছিলাম তখন কিন্তু চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দেওয়ার পরেও দিতে পারো বা জিরা গুঁড়োর সাথে একসাথে দিতে পারো, সমস্যা নেই তাতে। তো ভালো মতো এই যে দেখো আমি জাল দিয়ে নিচ্ছি, জাল দিতে 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 যখন একদম কনসিস্টেন্সিটা খুবই আঠালো টাইপের হবে, মানে তোমরা বুঝতে পারবে যে যখন গোল গোল করা যাবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তো এই যে আমার লজেন্সটি একদম হয়ে গিয়েছে, সো একদম দেখতেই পাচ্ছ আঠালো হয়ে গিয়েছে। তারপর এটাকে আমি ঠান্ডা করে নিয়েছিলাম, অবশ্যই ঠান্ডা করতে হবে কারণ গরমটা কিন্তু তোমরা গোল গোল করতে পারবে না। এ পর্যায়ে আমি হাতে কিছুটা সরিষার তেল মেখে নিচ্ছিলাম, মেখে তারপর গোল গোল করে নিচ্ছিলাম, যেভাবে হচ্ছে লজেন্স করতে হয় আর কি সেভাবেই। তো এইভাবে গোল গোল করার পরে অনেকগুলো হয়ে গিয়েছিল এবং আমি সেটার উপর দিয়ে চিনির যে পাউডার থাকে সে পাউডার ছড়িয়ে দিয়েছিলাম, অর্থাৎ চিনির গুঁড়া। চিনিটাকে আমরা যখন গুঁড়া করি ব্লেন্ডারে তখন একটা পাউডার হয়, সেই পাউডার দিয়ে পরিবেশন করে নিয়েছিলাম। এই তো দেখতেই পাচ্ছ আমার লজেন্সগুলো কিন্তু একদম সব হয়ে গিয়েছে। এখন আমি চিনির গুঁড়োগুলো সব অ্যাড করে নিলাম। আর তোমাদেরকে একটা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি যে তোমরা যদি বাসায় এটা একবার ট্রাই করো, সবাই তোমাদেরকে বারবার বলবে যে এটা বানাও বানাও, কারণ এতটাই আমি। সো ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আমাকে সাপোর্ট করে অবশ্যই পাশে থেকো। আর নেক্সট রেসিপিগুলো পাওয়ার জন্য বেল বাটনে অবশ্যই ক্লিক করে দিও। আল্লাহ হাফেজ।